আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। ডায়াবেটিস রোগীদের আম খেতে পারবেন, এই প্রশ্ন, আম খেতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব, দুশ্চিন্তা আমের সিজনে এটা খুব বেশি করে হয় এবং অনিয়মিত এবং অনিয়ন্ত্রিত বেশি আম খাওয়ার কারণে এই সময়ে ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং নানা রকমের সমস্যার সৃষ্টি হয় এবং প্রায় কয়েক মাস ধরেই আমের এই সিজনটা চলে, যার দরুন দীর্ঘদিন আম অনিয়ন্ত্রিতভাবে খাওয়ার কারণে ব্লাড সুগার সীমার বাইরে থাকে এবং তাতে করে রোগী স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। সে কারণেই আম ডায়াবেটিস রোগী খেতে পারবে, তবে সেটা অবশ্যই সীমিত আকারে, কারণ আম হচ্ছে একটি কার্বোহাইড্রেট জাতীয় খাবার এবং এতে ফ্রুক্টোজ নামক এক ধরনের কার্বোহাইড্রেট থাকে, যেটা ব্লাড সুগার বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে আমের গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ার কারণে অন্যান্য খাবার যেরকম ভাত, চিনি, গুড় বা মিষ্টি জাতীয় অন্যান্য খাবারের মতো ব্লাড সুগার ততটা বাড়ে না, কারণ এর গ্লাইসেমিক ইন্ডেক্স কম, 51 থেকে 56 এর মধ্যে এর গ্লাইসেমিক ইন্ডেক্স। এবং এক কাপ আম যদি আমরা নিই, যার ওজন 165 গ্রাম হয়ে থাকে, 165 গ্রাম আমের মধ্যে যদি আমরা ক্যালোরি হিসাব করি যে কতটুকু ক্যালোরি তৈরি করে, তাহলে আমরা দেখবো যে একটা আম যার ওজন 165 গ্রাম, অথবা আমের চামড়া ছাড়িয়ে নিয়ে যদি আমরা শুধু আমের মাংসল অংশটাকে নিয়ে ওজন করে একটা কাপে নিয়ে যদি আমরা বা একটা ওজন করে নিয়ে যদি 165 গ্রাম আম নিয়ে খাই, তাহলে সেক্ষেত্রে সেই আম থেকে আমরা কি আমাদের শরীরে আমরা পেয়ে থাকি ক্যালোরি 99 ক্যালোরি আমাদের শরীরে প্রবেশ করে। এখান থেকে আমরা কার্বোহাইড্রেট পাই 25 গ্রাম, প্রোটিন পাই 1.4 গ্রাম, ফ্যাট পাই সামান্য, ফাইবার থাকে বেশ প্রায় 2.6, ভিটামিন সি থাকে, যেটা আমাদের শরীরে সারাদিনে যে পরিমাণ ভিটামিন লাগে তার প্রায় 67% ভিটামিনই আমরা একটা আম থেকে পেয়ে থাকি। এতে কপার থাকে, এতে আয়রন ফলেট থাকে, ভিটামিন এ থাকে, ই থাকে এবং পটাশিয়াম, আর সবচেয়ে বেশি থাকে পানি, যেটা একটা আমের প্রায় 84% অংশই থাকে পানি। আম খেলে রক্তে সুগারের মাত্রা কত দ্রুত বাড়ে বা কীরকম বাড়তে পারে? যেহেতু আমের গ্লাইসেমিক ইন্ডেক্স কম, তার মানে হচ্ছে একটা আম খেলে খুব দ্রুত ব্লাড সুগার বেড়ে যায় না, যার দরুন এই আম খেলেই সঙ্গেই ব্লাড সুগার অনেক বাড়ে না। সীমিত আকারে যদি নিয়ন্ত্রিত ব্লাড সুগার যেই ডায়াবেটিস রোগীদের, তারা যদি নিয়ম মেনে আম খান, তাহলে সেক্ষেত্রে তাদের ব্লাড সুগার অত বেশি বাড়বে না। তবে পরিমাণ অবশ্যই 100 থেকে 150 গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে এবং আম বারবার খাওয়া যাবে না ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে। যে সমস্ত রোগীদের ব্লাড সুগার নিয়ন্ত্রণের মধ্যে নাই ডায়াবেটিস রোগীদের, তারা আম খুবই কম খাবেন এবং সপ্তাহে 1 দিন বা 2 দিন, এবং সেটা অবশ্যই 50 থেকে 60-70 গ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। অবশ্যই প্রতিদিন আম খেতে পারবেন না। আর যার খুব নিয়ন্ত্রিত, যিনি নিয়মিত হাঁটেন, নিয়মিত ব্যায়াম করেন, অন্যান্য খাদ্যাভ্যাস যা সীমিত, চিনি, গুড় বা চিনিযুক্ত কোনো খাবারই গ্রহণ করেন না, গুড়যুক্ত কোনো খাবার গ্রহণ করেন না, তাদের ক্ষেত্রে এক কাপ পরিমাণ আম গ্রহণ করা যেতে পারে। খাদ্যের গ্লাইসেমিক ইন্ডেক্স একটা কথা চালু আছে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বা যে কোনো মানুষের ক্ষেত্রে, যে একটা খাবার খেলে তার রক্তে সুগারের মাত্রা 2 ঘন্টায় কতটুকু পরিমাণে কত দ্রুত বাড়ে, সেটা একটা হিসেব করে দেখা গেছে যে এই মাত্রাটা 0 থেকে 100 পর্যন্ত হতে পারে।
যেমন পানির গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 0, পানি খেলে কোনো ব্লাড সুগার বাড়ে না। আবার চিনি খেলে রক্তের সুগার সর্বোচ্চ পরিমাণে বাড়ে, গুড় খেলে রক্তের সুগার সর্বোচ্চ পরিমাণে বাড়ে। আর আমের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 51 থেকে 56। একটা আম খেলে তার রক্তের সুগারের মাত্রা বা গ্লাইসেমিক ইন্ডেক্স খুব দ্রুত বাড়ে না, রক্তের সুগারের মাত্রা ধীরে ধীরে বাড়ে। এবং উনি যদি হাঁটাচলা করেন, ব্যায়াম করেন এবং অন্যান্য খাদ্য যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করে চলেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য কোনো সমস্যার সৃষ্টি করবে না। আর আম খাওয়ার ক্ষেত্রে যেটা বলেছি সেটা হলো, আম খেলে 100 থেকে 150 গ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখবেন, যার রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। যদি আম নিয়মিত খায়, তাহলে সেক্ষেত্রে রেগুলার প্রতিদিন যদি আম খায়, তাহলে এই মিষ্টি জাতীয় খাবার প্রতিদিন গ্রহণ করার জন্যে ফলে তার ইনসুলিনের উপরে চাপ সৃষ্টি হবে, অতিরিক্ত ইনসুলিন তৈরি করা লাগতে পারে শরীরে, প্যানক্রিয়াস, যেটা অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস বলি আমরা, এবং সেটা ইনসুলিন তৈরির ক্ষেত্রে চাপ সৃষ্টি করবে এবং সেটা নিয়মিত খেলে পরে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সেই জন্য প্রতিদিন না খেয়ে অন্তত সপ্তাহে 2 দিন বাদ দিবেন আম খাওয়া, 5 দিন হয়তো খাবেন। আর আম খাওয়ার সময়টা সাধারণত কখন হবে, এটা একটা চিন্তার বিষয় থাকে, কখন আম খাবো, দিনের কোন সময়টাতে আমি আম খাবো। আম খেলে উত্তম সময় হচ্ছে দিনের মধ্যাহ্ন ভোজ বা দুপুরের খাবার, লাঞ্চের আগেই আম। লাঞ্চ এবং সকালের ব্রেকফাস্ট বা নাস্তা এর মাঝামাঝি সময় যদি আমরা ডায়াবেটিস রোগী যারা, তারা যদি আম খান, তাহলে সেক্ষেত্রে সেটাই হবে উত্তম। আর যদি কেউ সকালে নাস্তার সাথে অথবা দুপুরে খাবারের সাথে আম খেতে চান, তাহলে ওই দুপুরে খাবার যদি খান, তাহলে সেক্ষেত্রে দুপুরে সাধারণত ডায়াবেটিস রোগীদেরকে আমরা ভাত খেতে বলি, সকালে বলি রুটি, রাতে রুটি বলি। দুপুরে সেক্ষেত্রে উনি ভাত কিছুটা কম খেয়ে, একটা আম যেহেতু উনি খাবেন, কাজে ভাতের পরিমাণটা একটু কমিয়ে নেবেন। এতে করে ওনার যে খাদ্যে যে শর্করার পরিমাণটা অনেকটা নিয়ন্ত্রিত থাকবে। আর যেহেতু দিনের বেলায় একজন মানুষ একটা সচল অবস্থায় থাকেন, চলাফেরার মধ্যে থাকেন, সে কারণে এই দিনের বেলায় আমটা খেলে তার সেটা ব্লাড সুগার বৃদ্ধির ক্ষেত্রে অত জোরালো ভূমিকা রাখতে পারবে না, তার শারীরিক চলাচলের কারণে। আর একটা জিনিস হচ্ছে যে, যদি ডায়াবেটিস রোগীর কিডনি রোগ থাকে, মানে তার যদি ক্রিয়েটিনিন লেভেল বেশি থাকে, অথবা যদি তার যদি অন্যান্য কোনো কিডনির অন্যান্য রোগ থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আম বা মিষ্টি যেহেতু এতে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে, সেই কারণে কিডনি রোগ বিশেষজ্ঞ যে পরামর্শ দেবেন, সেই পরামর্শ মেনে উনি আবার আম খাবেন। যাই হোক, তাহলে আম একজন ডায়াবেটিস রোগী যার ব্লাড সুগার নিয়ন্ত্রণের মধ্যে থাকে, যিনি নিয়মিত ব্যায়াম করেন, হাঁটাচলা করেন, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করেন, তিনি প্রতিদিন একটা করে আম খেতে পারবেন এবং দিনের লাঞ্চের আগেই সেটা খেলে উত্তম। এবং যদি কোনো মূল খাবারের সাথে, লাঞ্চের সাথে বা ব্রেকফাস্টের সাথে উনি খান, তাহলে সেক্ষেত্রে ওই বেলার মূল খাবারের পরিমাণ কিছুটা কমিয়ে যদি খান, তাহলে সেক্ষেত্রে তার অত বেশি ব্লাড সুগার বাড়বে না। অতিরিক্ত আম খাওয়া থেকে বিরত থাকবেন ডায়াবেটিস রোগীরা, এটা প্রত্যেক ডায়াবেটোলজিস্টের পরামর্শ, এটা মেনে চলবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।